আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জোয়াদ আলী, সহকারী শিক্ষক, বাংলা, গাটাইল দাখিল মাদ্রাসা। অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই আল্লাহর অসীম কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। যাক, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের থেকে কারক সম্পর্কে আলোচনা করব। তোমরা এই পাঠ থেকে জানতে পারবে কারক শব্দটি কি, কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে কারক, এটা সংস্কৃত শব্দ ক্রি যোগ নক বা অক। কারক অর্থ হইল যে করে। এখন বলো, কারক কাকে বলে? কারক বাক্যস্থ ক্রিয়াপদের সহিত অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই কারকের সম্পর্কে জানতে পারব। আরিফ সাহেব প্রতি শুক্রবার তার ভান্ডার থেকে নিজ হাতে গরিবদেরকে টাকা বিতরণ করেন। এই বাক্যের মাধ্যমে কে বিতরণ করেন? আরিফ সাহেব, যার সাথে কর্তা সম্পর্ক রয়েছে। কি বিতরণ করেন? টাকা। এটা হলো কর্মকারক। কি দ্বারা? হাত দ্বারা, করণকারক। কাকে? গরিবদেরকে সম্পাদনকারক। কোত্থেকে? ভান্ডার থেকে, অপাদানকারক। কখন? প্রতি শুক্রবার, অধিকারকারক। এখন আমরা এই কারক কত প্রকার এবং কি কি, কারক 6 প্রকার। এক নম্বর হলো কর্তৃকারক, দুই নম্বর কর্মকারক, তিন নম্বর করণকারক, চার নম্বর সম্প্রদানকারক, পাঁচ নম্বর হইল অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। এখন কর্তাকারক কাকে বলেন? কর্তা যে কাজটা সে নিজেই সম্পন্ন করে তাকে বলা হয় কর্তাকারক। যেমন হামিদ বই পড়ে। এই বাক্যে হামিদ হল কর্তা। কর্মকারক, কর্তা যাকে আশ্রয় করিয়া কাজটা করে তাকে বলা হয় কর্মকারক। যেমন রহিম ভাত খায়। ভাত হইল কর্ম। করণকারক, কর্তা, করণ শব্দের অর্থ হইল যন্ত্র বা সহায়ক। কর্তা যা দ্বারা বা যা দিয়া কাজটা নিষ্পন্ন করে
তাকে বলা করণ কারক। যেমন যেমন নাসিমা ছিপ দিয়া মাছ ধরে, যেমন নাসিমা ছিপ দ্বারা মাছ ধরে। এখানে ছিপ হইল করণ কারক। সম্প্রদান কারক, কর্তা যাকে সত্য ত্যাগ করে এখন কিছু দান করা হয় তাকে বলা হয় করণ কারক। যেমন ভিক্ষুককে টাকা দান করো। অপদান কারক, অপাদান কারক যা হইতে কোন কিছু দূরীভূত, জাত, রক্ষিত, ভয়, ভীতি, আরম্ভ, উৎপন্ন, পতিত হয় তাকে বলা হয় অপাদান কারক। যেমন গাছ থেকে ফল পড়ে, গাছ থেকে ফল পড়ে। অধিকরণ কারক, অধিকরণ কারক ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। যেমন নদীতে মাছ থাকে, এখানে নদী হইল অধিকরণ কারক। এখন আমরা কি তোমরা বুঝেছ এগুলা? তোমরা আগামীকাল সেইগুলা ভালো করে পড়ে আসবে। এখন আমি তোমাদেরকে বিভক্তি সম্পর্কে আলোচনা করব। বিভক্তি কাকে বলে? বিভক্তি হইল বিভক্তি বাক্যে বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার, একটা হইল শব্দ বিভক্তি, আর ক্রিয়া বিভক্তি। এখন এই শব্দ বিভক্তি বিভক্তি 7টা চিহ্ন হয়েছে, কারক 6টা আর বিভক্তি হইল 7টা। প্রথম বিভক্তি হইল
প্রথমা বা প্রথমা শূন্য, দ্বিতীয়া দ্বিতীয়া বিভক্তি কে রে, তৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থ বিভক্তি কে রে। পঞ্চমী হতে, থেকে, সেই। ষষ্ঠী র অবলিক এর। সপ্তমী বিভক্তি এলো এ অ তে। তাহলে কারক হইল 6টা, বিভক্তি হইল 7টা। তাহলে আমরা সাপোজ ধরে নিতে পারি কর্তা কারকে প্রথমা বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, করণকারকের তৃতীয় বিভক্তি, সম্বোধন কারকের চতুর্থ বিভক্তি, পঞ্চমী অবাধকারকের পঞ্চম বিভক্তি, আর অধিকারকের সপ্তম বিভক্তি। এখন আমরা প্রথমা শূন্য, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা কর্তৃক, চতুর্থ কে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী র এবং সপ্তমী এ অতে। তোমাদের পরীক্ষার জন্য থাকতে পারে কারক নির্ণয় করো, কারক ও বিভক্তি নির্ণয় করো। যেমন পাগলে কিনা বলে, ছাগলে কি না খায়। তাকে বলে কোন কারকের কোন ব্যক্তি। তখন আমাদেরকে জানতে হবে কারক কাকে বলে, বিভক্তি কারক হয়, বিভক্তি চিহ্ন এবং এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা কারক নির্ণয় করতে পারবো। পাগলে কিনা বলে, এটা হলো কর্তা কারকের সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি বা তে বিভক্তি। নদীতে মাছ থাকে, এটা কোন কার কোন বিভক্তি। আমরা জানি নদীতে
এটা অধিকার কারকের সপ্তম বিভক্তি। ক্রিয়া আমরা জানি অধিকার কারক হয়, ক্রিয়া রাজাকে বলা হয় অধিকার কারক। কাজেই নদীতে, নদীর যে কোনো নদী থাকতে পারে, নদীর মধ্যে থাকতে পারে মাছ, নদীতে যে কোনো নদীতে, কাজে এটা সপ্তম কারকের তে বিভক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এই কারক সম্পর্কে জানবে। এখন তোমরা বলতে পারবে না কারক শব্দের অর্থ কি, কারক কাকে বলে, কারক কত প্রকার, বিভক্তি কত প্রকার, বিভক্তি চিহ্ন কয়টা, কারক কয়টি। তোমরা এর বিস্তারিত তোমরা বই পড়বে এবং পড়লে তোমরা জানতে পারবে। তাহলে খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা বা প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।